প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্স ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, এই মশলার ব্যবহার করে দারুণ একটা রেসিপি নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন শেফ মাসুম আহমেদ। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের সময় মানে একটু মাংসের ব্যাপার, কেননা এটা কোরবানির ঈদ। সো আজকে কি করে দেখাচ্ছেন আমাদের? আমাদের গাজীপুরের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জিনিস হলো কাঁঠাল মাংস, আর এই কাঁঠালের কম্বিনেশন আমি একটা তেহারি করব। কাঁঠাল দিয়ে তেহারি? হ্যাঁ। এটা কি আগে খেয়েছেন? হ্যাঁ, আগে খেয়েছি, যেহেতু আমি লোকালি টেস্ট করার সুযোগ হয়েছে। এটা অথেন্টিক? হ্যাঁ। আচ্ছা, তার মানে গাজীপুরের মানুষেরা কাঁঠাল দিয়ে গরুর মাংসের তেহারি খায়। হ্যাঁ। সো চলুন আপনার এই চমৎকার রেসিপিটা দেখি, গাজীপুরের অথেন্টিক রেসিপি। আমাদের যেহেতু মাংস প্রধান উপকরণ, মাংস লাগবে, এবং সেকেন্ড প্রধান উপকরণ কাঁঠাল। কাঁঠালটা আমি এখানে কেটে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তার সাথে লাগছে রসুন বাটা, আদা বাটা, সরিষার তেল, ঘি, তেহারি মশলা, টক দই, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, লবণ, কেওড়া জল, আস্ত গরম মশলা, লাগবে টমেটো, চাল, এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি, চাইলে বাসমতি দিয়েও করা যাবে, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু এবং সাজানোর জন্য বাদাম এবং কিশমিশ। অনেক জিনিস, তবে এগুলো বাসায় থাকে, সাধারণ মশলা। তো শুরু করি, আমরা কি করব প্রথমে? ফার্স্টে আমি টক দইটা দিয়ে দেব। আমরা এখানে কতটুকু মাংস নিয়েছি? এখানে 500 গ্রাম পরিমাণ মাংস আছে, গরুর মাংস। কেউ চাইলে একটা খাসি দিয়ে করতে পারে। একদম। কতটুকু টক দই দিচ্ছি? 2 টেবিল চামচ পরিমাণ টক দই দেব। ওকে। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ওকে। 1 টেবিল চামচের একটু কম আদা বাটা দিব। স্বাদ মতো লবণ। 1 চা চামচ সমান। 1 চা চামচের একটু কম। আমরা যখন রাইসটা দিব তখন আবার একটু লবণ দিয়ে দেব। জি। এটা মাখিয়ে কতক্ষণ রাখতে হবে? এটা যদি 30 থেকে 40 মিনিট রেখে দেওয়া যায় তাহলে টেস্টটা আরো বেটার হবে, মাংসটা নরম হবে একদম। ওভারনাইট হলে আরো ভালো। এখানে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা। এবং এই তেহারি মশলা কি কি আছে? তেহারি মশলা আছে আমাদের এখানে গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, দারুচিনি আছে, তেজপাতা আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, অনেক কিছু। সবকে একসাথে হালকা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। ম্যারিনেশন করা হয়ে গেছে, এটা আমরা সাইডে রেখে দেব। ওকে। কাঁঠালটা আমরা যখন এটা প্রায় হয়ে আসবে তখন আমরা কাঁঠালটা অ্যাড করব। চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমরা ফ্লেম কি মিডিয়াম রাখছি? মিড টু হাই? মিডিয়াম লোতে রাখবো এখন। মিড টু লো। ওকে। আমরা এখন পেঁয়াজটা স্লাইস করে নেব। ওকে। কতগুলো পেঁয়াজ দিতে হবে মাংসের জন্য? আমরা এখানে হাফ কেজির মতো যেহেতু মাংস, আমরা 2টা বা 3টা পেঁয়াজ ইউজ করব। ওকে। সেই হিসেবে দর্শক আপনারা অনুবাদ করে আপনাদের ডিশ রান্না করতে পারেন। জি। আমরা এখন দিয়ে দিব সরিষার তেল। অথেন্টিক একটা স্বাদ আসবে। তেহারি মানে সরিষার তেলটা হলে খুব ভালো একটা টেস্ট আসে। আর দিয়ে দিব ঘি। আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ওকে। ঘিয়ের ফ্লেভারটার জন্য সরিষার তেল এবং ঘি দুইটা মিলে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। জি। সো আমি আপনাকে একটু সাহায্য করি, প্লিজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমরা কি পেঁয়াজটা একদম লাল করে ভাজবো? না, জাস্ট ট্রান্সলুসেন্ট হলে হবে। আচ্ছা, যেন ওর ভেতরে ময়েশ্চারটা একটু চলে গেলেই হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ততটুকু দেন। এরপর আমরা রসুনও দিচ্ছি। জি, রসুনটা আমরা থেতো করে দিয়ে দেব। রসুন পেঁয়াজের একটা আলাদা ফ্লেভার আছে, এবং পেঁয়াজ যখন ভাজা হয় সেটার গ্রানি বলে দেয় যে বাংলার ঘরে কিছু একটা রান্না হচ্ছে। একদম। বাহ। এর সাথে আমরা দিয়ে দেব 2টো তেজপাতা ফ্লেভারের জন্য। জি, তেজপাতাটা ওয়াশ করা ছিল, দিয়ে দিলাম, এবং একটা আস্ত দারুচিনি স্টিক। ওকে। দারুচিনি সাধারণত কেন ব্যবহার করা হয়? দারুচিনি খুব সুইট এবং সেভরি টাইপের একটা ফ্লেভার দেয়, খুব সুন্দর একটা মিষ্টি একটা ঘ্রাণ আসে খাবারটা। যেমন আমাদের জয়ফল, জয়ত্রী, এলাচ গুঁড়ো করা আছে, এলাচটা বাইটে পড়লে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়, সেটা আমি ওটা গুঁড়ো করে নিয়েছি। আমরা এখন মাংসটা দিয়ে দিচ্ছি। ওকে। এখন কি আমরা মাংসটা একটু কষিয়ে নিব? জি। আমি পাশেই প্যানটায় পানি দিয়ে দেব গরম হওয়ার জন্য। আচ্ছা, এই পানিটা কেন আমরা ইউজ করব? আমরা মাংসটা কুক হওয়ার সময় পানিটা ব্যবহার করব। আচ্ছা, ঠান্ডা পানি দেওয়া যাবে না? ঠান্ডা পানি দিলে সময়টা বেশি লাগবে। কতটুকু পানি নিচ্ছি?
হাফ লিটার পরিমাণ পানি দিচ্ছি। এটা Okay. গরম হতে হতে একটু কমে আসবে। মজার ব্যাপার হচ্ছে শেফদের একটা আন্দাজ আছে যে আচ্ছা তারা চোখে দেখেই বলতে পারে যে কতটুকু কি নিয়েছে। জি, আমরা জাস্ট কষিয়ে নেব খুব ভালো করে। কষানোর পরে আমরা পানিটা দেবো। ওকে, পানিটা দিয়ে তখন আমরা এঁচোড়টা অ্যাড করবো, মানে কাঁচা কাঁঠালটার সাথে অ্যাড করে তখন আমরা একটু ঢেকে কিছুক্ষণ রান্না করবো। আমরা এখন টমেটো দিব। জি, টমেটো কেন দিচ্ছি আমরা এখন? টমেটোটা সুন্দর একটা ট্যাঙ্গি টেস্ট দেবে, এবং যেহেতু কালারও। মিট এখানে আছে, মিটটা টেন্ডারাইজ করবে এবং কুক হবে খুব দ্রুত। এবং যেহেতু আমরা চিনি গুঁড়া চাল ব্যবহার করবো, চালের সাথে ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে। একদম এখনই দেখে মনে হচ্ছে যে জিনিসটা খুবই দারুণ একটা রেসিপি হতে যাচ্ছে। শেষ হলে একসাথে খাওয়া যাবে। নিঃসন্দেহে। আসলে রান্নার সময় আমরা অনেক কিছুই খাই যেটা আসলে আমাদেরকে আমরা জানিও না, আমরা টেস্টের জন্য খাচ্ছি কিন্তু সেটা আমাদের পুষ্টিকর হচ্ছে। হ্যাঁ। যেমন মনে করুন টমেটো, গাজর, কাঁচা মরিচ, পুদিনা পাতা বা ধনে পাতা, ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, এগুলো সব কিন্তু পুষ্টির গুণ আছে। আমাদের পানিটাও বয়েল হয়ে গিয়েছে। জি, আমি এখন পানির হিটটা কমিয়ে দিচ্ছি, জাস্ট ওয়ার্ম থাকবে। ওকে, সো আমরা এখন এঁচোড়টা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা এটা ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা। ধুয়ে এটাকে আমি সিদ্ধ করেছি, একটু আচ্ছা। হলুদ, একটু লবণ দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট সিদ্ধ করব। Okay. তারপরে ছেঁকে ছোট ছোট পিস করে কেটে নেব। তারপরে কি এখন পানি দিব? জি, ওকে, তো আমরা গরম পানি দিচ্ছি যেন কুকটা ইজিলি হয় এবং তাড়াতাড়ি হয়। সো এখন কি এটা আমরা ঢেকে দিব? জি, কতক্ষণের জন্য? 10 থেকে 15 মিনিট। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকে নিউজ ফুড প্রোডাক্টস। আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা আপাতত সাময়িক অফ রাখছি। আচ্ছা একটু ভাজা ভাজা মনে হচ্ছে হয়ে গেছে। আমরা এখন মাংসটা উঠিয়ে নেব। হয়ে গেছে মাংস? হ্যাঁ, এখন আমরা হলো চালের প্রিপারেশনে যাব, সো দ্যাট আমরা মাংস এবং কাঁঠালগুলো তুলে নিচ্ছি। বা এটা তো বেশ কুইক একটা রেসিপি বলা যেতে পারে, সহজ সমাধান। জি, তেহারির সিস্টেমটা এটাই, মাংসটা রান্না হওয়ার পরে মাংসটা তুলে নেওয়া হবে, তারপরে চালটা সেই ওই মশলাতেই, তেলে ওই মশলাতেই হয়ে যাবে। জি, সেই মশলাতেই ভেজে তারপরে আমরা বাহ, পরবর্তী দারুণ। ধাপে যাব। এদিকে আমাদের মাংস হাফ কুক হয়েছে না ফুল কুক? হাফ কুক, হাফ কুক, বাকি হাফ চালের সাথে অ্যাকচুয়ালি হয়ে যাবে। 70% কুক হয়ে গেছে, বাকিটা হলো চালের সাথে দমে কুক হয়ে যাবে। চালটা তো আগে থেকে ধোয়া। জি, আমার চালটা ধুয়ে আমি হাফ অ্যান আওয়ার রেখেছিলাম এবং পানিটা ঝরিয়ে রেখেছি। ওকে, এখন আমরা পরে ধাপে যাব, আমি দিব আর একটু বাকি সরিষার তেলটুকু। যেহেতু আমরা এখন চালটা ভুনবো, যেন তেলটা পারফেক্টলি হয়ে যায়। এবং যেন ওই যে সরিষার তেলের ওই ফিলটা থাকে। হ্যাঁ, কেউ কি আমরা- এখানে ঘি দিতে পারবে না? হ্যাঁ, ঘি দিতে পারবে। আমরা এখন দিয়ে দিব চাল। কতটুকু চাল দিচ্ছি? এখানে আমরা মাংস নিয়েছিলাম যেহেতু 500 গ্রাম, চাল আছে 250 গ্রাম। ওকে, অনুপাতটা এইভাবে দর্শক আপনারা করে নিতে পারেন। 250 থেকে 300 গ্রাম চাল ব্যবহার করতে পারবে। নর্মালি যতটুকু মাংস হয় তার অর্ধেক হবে চাল। চালটা আমরা ভেজে তারপরে পরের ধাপে যাব। ওকে, জি, প্লিজ। ওকে, এখন আমরা কি করব মূলত? এখন আমরা এর সাথে আর একটু তেহারি মশলা দিব আর 1 চা চামচ, আর 2 চা চামচ দিয়েছি। আচ্ছা মানে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। 1 টেবিল চামচ না, ঠিক 1 টেবিল চামচ, আমার 3 চা চামচ হওয়ার কথা ছিল। কেওড়া জল, এটা তো সুন্দর অপশনাল। একটা ফ্লেভার দিবে। তেহারিতে কেওড়া জলটা অপশনাল, বাট দিলে টেস্টটা ভালো আসে। ওকে, আমরা যতটুকু চাল দিব তার দ্বিগুণ পরিমাণ পানি দেবো এখানে। ওকে, সো আমি যে বাটিতে যতটুকু চাল ছিল আমি ওটার দ্বিগুণ পরিমাণ পানিটা মেপে দিয়ে দেবো। বাট এটা হচ্ছে Already- স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, অলরেডি ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছি, তেহারি ফ্লেভার আসছে। বাহ, আমরা এবার পানি অ্যাড করব নিঃসন্দেহে। এখানে যে পানি আছে সেটাতে হয়ে যাবে কি শেফ, নাকি আরো প্রয়োজন পড়বে? আমরা মেপে দেখে নিই। আমার চালটা ছিল যেহেতু এতটুকু, যেহেতু ডেপথটা বড়, আমার দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে। ওকে শেফ, তেহারি এবং বিরিয়ানির মধ্যে পার্থক্য কি? তেহারি বিরিয়ানির পার্থক্যটা হলো মশলায়। যেমন আচ্ছা। তেহারিতে হালকা একটু হলদেটা কালার আসবে, বিরিয়ানির কালারটা একদম হোয়াইটিশ আসে। ওকে, আর অনেক মশলা যেখানে আমরা এখানে গুঁড়ো ব্যবহার করি আর বিরিয়ানিতে ওটা আস্তে ব্যবহার করে, সো দ্যাট রাইসের কালারটা একদম আচ্ছা। সুন্দর সাদা থাকে। পৃথিবীতে মোট কত ধরনের স্পাইস আছে? অগণিত, অগণিত। একদম। 20,000, 50,000? ক্যান বি মোর। ক্যান বি মোর। ওয়াও, মানে যেমন- এক এক দেশের এক একটা মশলা। যেমন
টমেটো কত রকম আছে আপনি কি বলতে পারবেন? না। There are 1000 types of tomatoes. টমেটো? Yeah. ওকে, আমি জানতাম টমেটো দুই প্রকার, হ্যাঁ। ছোট টমেটো, বড় টমেটো, আর হচ্ছে পাকা টমেটো, কাঁচা টমেটো। টমেটোর যদি 1000 ভ্যারিয়েন্ট হয় তাহলে চিন্তা করেন আর কত রকমের স্পাইস আছে, কত রকমের ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, দ্যাটস হিউজ। আমরা এখন পানিটা দিয়ে দিচ্ছি। ওকে, চাল হতে কতক্ষণ সময় লাগবে? চাল হতে 20-25 মিনিট। ওকে, এখন কি আমরা এটা ঢেকে রেখে দিব? আমরা এটার সাথে আরো কিছু জিনিস অ্যাড করব। কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি মাঝখানটা চিড়ে দিব যেন ঝালটা ভেতরে ভেতরে কিছুটা পৌঁছে। ছড়ায়। মরিচের মাথাটা জাস্ট আমি হালকা চিরবো, খুব বেশি কাটবো না, তাহলে ঝালটা অনেক বেশি ছেড়ে দেবে। মানে যেটা আসলে সাধারণত বাসায় নানি দাদিরা জি। বা মা খালারা করে থাকে মরিচের সাইজ। এবং দেখবেন যে বাংলার বেশিরভাগ তরকারিতে এই এক কাঠি চলে। হ্যাঁ, আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিব অল্প একটু বেরেস্তা। এটা খুব সুন্দর একটা ফ্লেভার। পেঁয়াজ বেরেস্তা? জি। বাহ, পেঁয়াজ বেরেস্তা যে এভাবেও ইউজ করা যায় আমি আগে জানতাম না। আমি শুধু জানতাম যে এটা পোলের উপরে ছিটিয়ে দিয়ে খেতে হয়, জি। কিন্তু এটা যে তরকারির ভেতরেও দিলে আলাদা স্বাদ আসে এটা আমি জানতাম না। আমরা এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আমাদের সেই তৈরি করা মাংস জি। এখন আবার নেড়ে নিব না, বেশি নাড়া যাবে না আমরা যেহেতু মাংস জাস্ট মিক্স আছে। করে দিয়ে দিব। আসলে মাংসটা সমস্যা ছিল, আমরা যেহেতু এঁচড় ব্যবহার করেছি, এঁচড়টা খুলে যেতে পারে, সুতরাং Okay. আমরা জাস্ট ভালো করে মিক্স করে ঢেকে দেব। একদম লো হিটে দমে থাকবে। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসায় রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, SK Noors Food Products. আমাদের অলমোস্ট ডান। আমি এর মধ্যে একটা গার্নিশ কেটে নিচ্ছি। ওকে, আমার গার্নিশের plating এর জন্য কি জন্য। কি ব্যবহার করছেন? আমি এখানে একটা টমেটো ব্যবহার করব এবং লেবু ব্যবহার করব। এটা একদম খুবই কমন একটা গার্নিশ, মোটামুটি অনেকেই পারে। ফ্লাওয়ার? জি। আচ্ছা, আমি পারি না, সো আমার এখন এটা শিখতে আপনি হবে। শিখে নেন। সো এটার জন্য অনেক চিকন নাইফ প্রয়োজন, তাই তো? কার্ভিং নাইফ হলে বেটার। বেসিক নাইফেও করা যায়, শেফ নাইফ যেগুলো, বাট এটা ফ্লেক্সিবল, ওকে, কাজ করার জন্য সহজ। কার্ভিংটা আসলে ওইভাবে শেখার সুযোগ হয় না, শিখলে হয়তো আমি আরও অনেক ভালো করতে পারতাম। চেষ্টা করি ভালো করার, হয়তো আরও ভালো করা হতো যদি একজন ওস্তাদের হাতে শেখা হতো। এটা হয়ে গেছে, এখন আমি লেমনটা দিয়ে ছোট ছোট কিছু স্লাইস করে নেব। ওকে, একদম পাতলা ঝিরিঝিরি হ্যাঁ। স্লাইস যেটা বলে। তো আমরা প্লেটিংয়ের জন্য প্রিপারেশন নিতে পারি। ওকে, সার্ভিং প্লেট নিয়ে নিচ্ছি। ডিপ ডিশ বোল নিচ্ছি জি। আমরা। ওকে, সো হয়ে গেছে আমাদের ডান। রেসিপি। আমি লাস্ট আরেকটু ঘি অ্যাড করব। দারুণ ইটস অলরেডি সুগন্ধি। অ্যামেজিং ফ্লেভার। Yeah. আরেকটু বেটার কিছু হবে। ওকে, ঘি দেওয়া মানে এটা স্বাদ আরো 4 গুণ বেড়ে যাওয়া। তো আমি এখন তুলে নিচ্ছি। বাহ, এঁচড়গুলো দেখা যাচ্ছে, মাংসগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। সো এটাকে তেহারি- আমরা বলছি এঁচড় মাংসের তেহারি। রাইট। এটা কিছুটা আমার ফিউশন আছে এখানে। এঁচড়টা নর্মালি আমরা অন্যান্য রান্নাই করি, ওকে, তেহারি এইভাবে সরাসরি কেউ ইউজ করে নাই, যেহেতু এঁচড় আমরা কমনলি কারি বা ভাজি হিসাবে খাওয়া হয়। ইভেন এঁচড় মাংসের মতো করে খাওয়া হয় মাংসের পরিবর্তে। ইয়া, তো এখানে আমরা মাংসের মাংস সাথে এঁচড় একসাথে। এবং দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানে বারবারই বলেছি যে আমরা ট্রেডিশন এবং ফিউশন দুটোকে মিক্সড করে একটা রেসিপি আপনাদের দেখাতে চাই। সো এটা হচ্ছে একটা পারফেক্ট রেসিপি যেখানে ট্রেডিশন ফিউশন মিক্সড হয়েছে। জি। ওকে, তো আমি আরেকটা কাঁচামরিচ তুলে নিচ্ছি, Just এটা আমাকে একটা decoration এক্সট্রা purpose. বিউটি দেবে। আচ্ছা, এখানে আমি হাতটা যেহেতু ওয়াশ করা ছিল, আমি ডিরেক্টলি সরাসরি হাতটা ব্যবহার করছি। আমরা সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি এবং পাশে দিয়ে দিব কয়েক স্লাইস লেমন। আমি উপরে বাদামটা দিয়ে দিচ্ছি। বাহ, এখানে পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে। এটা অপশনাল। হ্যাঁ, অপশনাল, বাট দিলে টেস্টটা ভালো আসবে। আর কয়েকটা কিশমিশ দেওয়া হয়েছে। আর দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। ওকে, দেখতে সুন্দর লাগবে। জি, দেখতে সুন্দর লাগবে, পাশাপাশি ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তৈরি হয়ে গেল আমার এঁচড় কাঁঠালের তেহারি। এঁচড় মাংসের তেহারি, দারুণ একটা ফিউশন রেসিপি। গাজীপুরের বিখ্যাত কাঁঠাল, কাঁঠাল মানে এঁচড়, কাঁচা কাঁঠাল, এবং এর সাথে কোরবানির ঈদের গরুর মাংস আর সবার পছন্দের তেহারি। খুবই দারুণ একটা রেসিপি। তবে শেফ, একটা কষ্ট, এত সুন্দর একটা রেসিপি দেখালেন,
এর সাথে কি মিষ্টি জাতীয় কিছু হবে না? হ্যাঁ, ডেফিনেটলি হবে। এত কি সুন্দর হবে? তেহারির সাথে আমরা একটা ড্রিঙ্কস করব। ড্রিঙ্কসটা হলো আতর শরবত বা গোলাপি শরবত বলা হয়। আতর শরবত বা গোলাপি শরবত। তো কি কি লাগছে? আমাদের লাগবে তরল দুধ, রোজ সিরাপ, রোজ এসেন্স। আমরা নরমালি আতর সিরাপ বলছি। আতর সিরাপে মানে আতর যেটা ব্যবহার করা হয়, আচ্ছা। পুরোটাকে নরমালি আতর ব্যবহার করে এডেবল আতর, আমরা ওইটার সাবস্টিটিউট করছি রোজ এসেন্স দিয়ে। আতর মানে আচ্ছা আমি এখানে একটু কনফিউজড। আতর তো আমরা হচ্ছে পারফিউম আকারে ব্যবহার করি। অ্যাকচুয়ালি এটা হলো এডেবল পারফিউম, মানে এটা হলো খাওয়ার মতো উপাদান থেকে তৈরি করা হয়। নরমালি রোজটাকে এসেন্স করি, রোজ এসেন্সটা তৈরি করা হয়। এটা সাধারণ আমরা যেটা গায়ে পারফিউম হিসেবে ব্যবহার করি ওই আতরে ব্যবহার করা যাবে। দর্শক এখানে খুব সতর্ক থাকবেন, যদি আপনারা আতর ইউজ করতে চান সেটা খুব মানে স্পেসিফিক নির্দিষ্ট একটা শপ থেকে নেবেন যেখানে রিয়েলি ফুড গ্রেড আতরটা বিক্রি করে। সো এটা খুব ম্যান্ডেটরি একটা সো বিষয়। আমরা এখানে ইউনিকের মধ্যে নিচ্ছি রোজ রোজ সিরাপ এবং রোজ এসেন্স, আছে এলাচের গুঁড়ো, আছে বাদাম কুচি আর চিনি। ওকে, চিনিটার পরিবর্তে চাইলে মধু ব্যবহার করতে পারবে বা অন্য কোনো সুগার সাবস্টিটিউট। তো আমরা শুরু করছি। সো ফার্স্টে আমরা কি দিচ্ছি? ফার্স্টে আমরা তরল দুধটা ঢেলে নিচ্ছি। এটা তো ফোটানো। হ্যাঁ। কয় লিটার দুধকে কয় লিটার করা হয়েছে? এটা 1 লিটার দুধকে হাফ লিটার পরিমাণ করা হয়েছে। ওকে, একটু ঘনত্বটা রয়েছে। দিয়ে দিব রোজ সিরাপ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রোজ সিরাপ আছে। ওকে, 1 ফোঁটা বা 2 ফোঁটা পরিমাণ আমরা রোজ এসেন্স ইউজ করব। একদম কম, একদম খুবই কম। জাস্ট আমি হয়তো 2 ফোঁটা ব্যবহার করব। ওকে, মানে ভীষণ কম। এখন চিনিটা যার যার স্বাদ মতো 3-4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু অলরেডি রোজ এসেন্সের যে ফ্লেভার ওটা ফিল করছি। খুবই সিম্পল একটা রেসিপি। এই ঝটপট ঠান্ডা পানীয়টাও যে কেউ যে কোনো সময় বানাতে আচ্ছা, পারে। এখানে একটা বিষয়, আমি দুধটাকে একদম আইস চিল করে না, সো আমি এখানে এক্সট্রা বরফ দিচ্ছি না। আপনারা চাইলে এক্সট্রা বরফ ব্যবহার করতে পারেন। ওকে, সো আমি বাহ, হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের খুবই আতর। সিম্পল এন্ড কালারটা খুবই সুন্দর পিঙ্ক। এছাড়াও পিঙ্ক কালারে কিন্তু পানীয় দেখতে একটু আকর্ষণীয় মনে হয়। true। বাহ, চমৎকার হয়েছে দেখতে এটা। আমরা বাদাম কুচিটা উপরে ছড়িয়ে দেব। এটা আসলে যার যার ইচ্ছে Optional। মতো। শুধু দেখার সুন্দর না, পাশাপাশি এখানে পুষ্টিগুণটা অ্যাড হচ্ছে। একদম ঠিক। সো সবকিছু মাথায় রেখে আসলে শেফরা রান্না করেন। জি, আমরা একজন রাঁধুনি আর একজন শেফের পার্থক্যটা কিন্তু এই জায়গায়। একদম। আমরা পুষ্টিগুণ চিন্তা করছি, ফুড ভ্যালু চিন্তা করছি, প্রেজেন্টেশন চিন্তা করছি। আর যে পাচক বা রাঁধুনি সে শুধুমাত্র রান্না করবে, সার্ভ করে দেবে। পিঞ্চ অফ কার্ডামন পাউডার উপরে ছিটিয়ে দেব, একদম খুবই অল্প। যেহেতু আমার রোজটাকে এখানে প্রেফার করছি, এলাচ যদি বেশি দেয় রোজের ফ্লেভারটা নষ্ট হয়ে মাইল্ড হয়ে যাবে বা এলাচের গুঁড়াটা রোজ ফ্লেভারকে ডমিনেট করবে। আমি রোজ ফ্লেভারটাই চাই, জাস্ট হালকা এলাচের একটা ফ্লেভার আসবে। যখন আমি খাবো তখন এলাচের হালকা একটা মানে কাইন্ড অফ দুটোকে ব্লেন্ড করা। রাইট। ওকে, আপনার জন্য আমার আতর শরবত। বাহ, চমৎকার। আতর শরবত তৈরি হয়ে গেল এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। গোলাপি রঙের আতর শরবত এবং একই সাথে কাঁঠাল, গরুর মাংস, কাঁঠালের এঁচড় এবং গরুর মাংস দেওয়া তেহারি। দর্শক, আজকের এই আয়োজনে দুটো রেসিপি ছিল ভীষণ ইউনিক এবং একই সাথে সহজ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এবং একই সাথে শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দারুণ দুটো রেসিপি আমাদেরকে শেখানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, পাশাপাশি জিটিপিকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টসকে এত সুন্দর একটা আয়োজন স্পন্সর করার জন্য। থ্যাংক ইউ। এবং দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ এবং একই সাথে ঈদ মোবারক। সো শেফ, অনেক রান্না করলাম, এখন এগুলো খেতে হবে। চলুন ডাইনিং টেবিল পর্যন্ত যাই এবং প্রিপারেশন নিয়ে খাওয়া দাওয়া, আর অনেক আড্ডা তো হবেই। চলুন। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকে নূর ফুড প্রোডাক্টস।